হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম লোগো ডিজাইন মাস্টার ক্লাসের পঞ্চম পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এত সুন্দর একটি কালারফুল লোগো ডিজাইন করতে পারেন। আর আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন শুধুমাত্র দুইটা ইলিপস ব্যবহার করে কি সুন্দর এরকম একটা লোগো ডিজাইন করা যায়। শুধুমাত্র দুইটা আমরা ইলিপস ব্যবহার করব এবং এই লোগো ডিজাইনটি আমরা করে ফেলবো। আর আপনারা যদি ইংরেজিতে এই কোর্সটি ফ্রিতে করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করুন। ভিডিও ডেসক্রিপশনে ইউডেমির অরিজিনাল কোর্স লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ইংরেজিতে এই কোর্সটি করে নিতে পারবেন। আর বাংলায় শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, কারণ আমি বাংলায় খুবই সহজভাবে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। সো বেশি কথা পারবো না, চলুন আমরা এই ডিজাইনটা কীভাবে করতে হয় সেটা দেখে নেই। সো এই ডিজাইনটি করার জন্য প্রথমে আপনারা একটা ইলিপস নিয়ে নেবেন। ইলিপসটা নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। সো আপনারা হাইট ওয়েট দুইটা ঘরেই আপনারা 200 পিক্সেল দিয়ে দিবেন। সো আমরা কি করব, 200 পিক্সেল বাই 200 পিক্সেলের একটা ইলিপস এঁকে নিব প্রথমেই। সো ইলিপসটার কালারটা আমরা ফিল কালারটা নান করে দিই, স্ট্রোক কালারটা জাস্ট থাকুক। এবং এই ইলিপসের মধ্যে আবারও একই কাজ করতে হবে। ইলিপস টুল নিব, আমরা এখানে ক্লিক করব। এবার দিব হচ্ছে আমরা 100 পিক্সেল বাই 100 পিক্সেল, 100 পিক্সেল বাই 100 পিক্সেলের আমরা আরেকটা ইলিপস এঁকে নিব। সো আমরা কি করলাম, আমরা দুইটা ইলিপস আঁকলাম, একটা হচ্ছে 200 পিক্সেল বাই 200 আর একটা হচ্ছে 100 পিক্সেল বাই 100। এবার আমরা দুইটা ইলিপস একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব অ্যালাইনে। অ্যালাইন থেকে আমরা সেন্টার অ্যালাইন করে নিব। হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবে আমরা সেন্টার অ্যালাইন করে নিব। সো সেন্টার অ্যালাইন করলে আমাদের ইলিপসটা মাঝখানে চলে আসবে এবং তারপরে আমরা আবার এই দুইটা ইলিপস একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা করে দিব এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটম। তাহলে কি হবে, আমাদের যে ইলিপসটা আছে সেটা আমাদের বটমে চলে আসবে। সো বটমে আসার পরে আবারও আমরা দুইটা ইলিপস একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডার থেকে করে দিব এখানে মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমাদের এরকম একটা ইলিপস তৈরি হয়ে যাবে। সো এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমরা লাইন সিগমেন্ট টুলটা আমাদের নিতে হবে। লাইন সিগমেন্ট টুল নিয়ে আমাদের দুইটা লাইন আঁকতে হবে, একটা হচ্ছে হরিজেন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। দুইটা আমরা এইভাবে লাইন এঁকে নেব এবং আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা কি করব, আবারও অ্যালাইনে চলে যাব। হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবে আমরা সুন্দরভাবে অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পরে আমরা আবারও একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে এবার করে দিব ডিভাইড করে আনগ্রুপ করে ফেলবো এবং আমরা এইখান থেকে এই পার্টটা ডিলিট করে দিব, এইখান থেকে এই পার্টটা ডিলিট করে দিব এবং এইখান থেকে এই পার্টটা ডিলিট করে দিব। আর আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমরা যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুইটা আলাদা আলাদা পার্ট আছে। এই দুইটা আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা প্রথমে ইউনিট করে ফেলি এবং এটার মধ্যে আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিই। স্ট্রোক কালার দিলে বা ফিল কালারও দিতে পারি। ফিল কালার দিলে আমাদের ইলিপসটা এরকম হয়ে যাবে, একটা ইলিপসে রূপান্তর হয়ে যাবে। সো এবার আমাদের এই ইলিপসটা নিয়ে একটু কাজ করতে হবে। সো ইলিপসের যে আমাদের এখানে একটা সেন্টার আছে, আমাদের সেন্টারটা বের করে নিতে হবে। সেন্টারটা বের করার জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা নিয়ে আসতে পারি। রুলারটা এনে আমরা রুলার টান দিয়ে এইখানে একটা এবং আবারও ইলিপসটা সিলেক্ট করে এইখানে একটা। সো আমরা কি করব, দুইটা রুলার দুই পাশে টেনে এইখানে যে আমাদের সেন্টারটা আছে ইলিপসের, সেই সেন্টারটা আমরা বের করে নিব। দেন আমরা এই সাইডের যে আমাদের শেপটা আছে এই শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব পেন টুলের ভিতরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে সেটাতে। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করার পরে আমরা এইখানের যে আমাদের অ্যাঙ্করটা আছে সেটা আমরা ডিলেট করে দিব। সো ডিলেট করার জন্য জাস্ট এরকম থাকলে জাস্ট এইখানে অ্যাঙ্করের উপরে ক্লিক করলে আমাদের ওই অ্যাঙ্করটা ডিলেট হয়ে যাবে, কারণ ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কাজ করছি। এবং তারপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই হ্যান্ডেলটা ধরে এইভাবে উপরের দিকে টান দিয়ে আমরা জাস্ট একটু একটা শেপটা একটু মোটা করে দিলাম বা একটু গোল করে দিলাম। ওকে, দেন আমরা আবার সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এবার কি করব, রোটেট টুল নামে আমাদের একটা টুল আছে, সেই টুলটা আমরা সিলেক্ট করব বা ক্লিক করব। সেই টুলটা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এইখানে একটা পয়েন্টার চলে আসবে, রোটেটের একটা অপশন চলে আসবে। সো আমি যদি আবার দেখাই, জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে রোটেট টুলটা আছে সেটার উপরে ক্লিক করলে আমাদের এখানে একটা রোটেট করার জন্য একটা পয়েন্টার চলে আসবে। সো এই পয়েন্টারটা নিয়ে আমরা চলে যাব এই যে ইলিপসের যে আমাদের সেন্টার আছে সেই সেন্টারে। সো ইলিপসের সেন্টারের উপরে আমরা পয়েন্টারটা রেখে দিব। দেন আমরা কি করব, আমরা এইখানে যে কোনো একটা কর্নার বা অ্যাঙ্কর ধরে আমরা এইভাবে টান দিব এবং অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে ধরে এইভাবে আমরা টান দিব, তারপর আমরা ছেড়ে দিব, তাহলে আমাদের একটা কপি হয়ে যাবে। এবং এই কপিটাকে আমরা আবার রিপিট করব 3 টাইম, মানে 3 টাইমস আমাদের এই কপিটাকে আবার রিপিট করতে হবে। তার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করতে পারি। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের একবার, দুইবার, তিনবার, আমরা তিনবার কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের ওই যে কমান্ডটা আমাদের এখানে ছিল, আমরা যে একটা কপি করে নিয়েছি সেই কমান্ডটা আবার আমাদের রিপিট হচ্ছে। সো এরকম হবে। দেন আমরা সিলেকশন টুল দিয়ে আমরা ইলিপসটাও ডিলিট করে দিব এবং এইখানে যে আমরা রুলার নিয়েছিলাম রুলারগুলোও ডিলিট করে দিব। সো তারপর আমাদের জাস্ট এই শেপটা তৈরি হয়ে যাবে। এখন এই শেপটা দিয়ে আমাদের মেইন কাজ, আমরা কি করব, এই শেপটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা করে দিব ডিভাইড।
পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দিব, দেন আমরা আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে আমরা এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার দুইটাই দিব। দুইটাই দেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে 1টা 2টা 3টা 4টা মানে আমাদের যে শেপগুলো আছে আমরা দেখে দেখে সবগুলো শিফট প্রেস করে ধরে আমরা একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা Ctrl+2 দিয়ে লক করে ফেলবো। লক করে ফেলার পরে আমরা এইভাবে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অতিরিক্ত কিছু পার্ট আছে যেগুলো সিলেক্ট হয়ে যাবে। সো এই অতিরিক্ত পার্টগুলো আমাদের ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে হবে এবং এরপরে আমরা Ctrl+Alt+2 প্রেস করে আমরা আনলক করে ফেলবো। আনলক করলে আমাদের এখানে একটা একটা সিঙ্গেল পার্ট দেখা যাচ্ছে। সো আমাদের এই পার্টটা দরকার নেই, এই পার্টটা আমরা ডিলিট করে ফেলবো। তাহলে দেখুন আমাদের এই যে ডিজাইনের কিন্তু আমাদের শেপটা চলে আসছে। এখন জাস্ট আমাদের কালার দেওয়ার পালা। কালার দেওয়ার জন্য আমরা এটা কালারের কাছে নিয়ে যাই, সিলেক্ট করে আমরা এখানে নিয়ে গেলাম। সো কালার দেওয়ার জন্য আমরা জাস্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব, আইপি কাট টুল দিয়ে প্রথম কালারটা সিলেক্ট করব, আবার সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব, আইপি কাট টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট, আইপি কাট দিয়ে এইটা। সো আপনারা দেখুন সিলেকশন টুল দিয়ে এটা, দেন আইপি কাট দিয়ে এটা, এবং তার বটমে যে কালারগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। সো এটার আমরা বটমটা করে ফেলি, এটা সিলেক্ট করে এইটা, দেন তার পরেরটা সিলেক্ট করে আমাদের এই যে বাড়তি যে দুইটা অংশ আছে এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা আইপি কাট দিয়ে এই কালারটাই আমরা সিলেক্ট করে দিব। চাইলে আপনারা কালারটা একটু লাইট করে দিতে পারেন, আর না চাইলে এরকমই রাখতে পারেন। সো আমি একটু লাইট করে দিই, আমি এখানে নিয়ে আসি, এটা একটু লাইট করে দিলাম। আবার এটা সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করি, দেন আবার এটা একটু আমরা উপরের দিকে টেনে আমরা এইভাবে লাইট করে দিব। আর এখান থেকে শেপটা আমাদের একটু ঠিক করে দিতে হবে, একটু বের হয়ে গেছে। এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা ধরে আমরা এভাবে ঠিক করে দিতে পারি। আর এটা চাইলে আমরা একটু ব্যাক সাইডে দিয়ে দিতে পারি, ফ্রন্ট সাইডে থাক। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের কালার দেওয়া শেষ। এবার এখানে একটু গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে চাইলে গ্রেডিয়েন্টটা একটু টেনে টেনে ঠিক করে দিতে পারি। কারণ উপরের যে আমাদের এই যে 4টা কালার, মেইন কালারগুলো একটু গ্রেডিয়েন্ট করা। আপনারা যদি গ্রেডিয়েন্টটা যান তাহলে দেখতে পাবেন। তো গ্রেডিয়েন্টগুলো আপনারা চাইলে এইভাবে একটু টেনে টেনে ঠিক করে দিতে পারেন। এটা রোটেট। ওকে, সো এবার জাস্ট আমাদের টেক্সটটা বসানোর পালা। টেক্সটটা নিয়ে আসি এখানে বসিয়ে দিই। এখানে একটু ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। সো চাইলে আপনারা এটার মধ্যে ড্রপ শ্যাডো করতে পারেন। সো এটা সিলেক্ট করব, টেক্সটটা বাদে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে Ctrl+Z দিয়ে গ্রুপ করে ইফেক্টে চলে যাব, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, দেন প্রিভিউ। সো আমাদের ডিজাইনটা আবারও কমপ্লিট। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসতে পারি। সো দেখুন খুবই ইজি ওয়েতে শুধুমাত্র দুইটা ইলিশ ব্যবহার করে আমরা কি সুন্দর একটা কালারফুল লোগো ডিজাইন করে ফেললাম। সো ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলেও কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই দিব। এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন বা ফেসবুক পেজে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।